চামচ দিয়ে প্রজাপতি কেক ডেকোরেশন করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমি 4টা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। একসাথে এই দিনে আমার 4টা কেকের ডেকোরেশন ছিল। আর কেকগুলো অর্ডারের কাজ যখন করছিলাম তো ভাবছিলাম সিম্পল ডেকোরেশন ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করি। এই তো দেখতে পাচ্ছেন আমি পাইপিং ব্যাগ দিয়ে জাস্ট ড্রপ করে দিয়ে প্রত্যেকটা আ যে বাটারফ্লাইয়ের ডানাগুলো রয়েছে সেটা ফুটে ওঠানোর জন্য চামচ দিয়ে এভাবে টেনে ডিজাইনটা করে দিয়েছি। কিছু ডিজাইন আছে খুবই ইজিভাবে হয়। আর এই যে কাস্টমারটা ছিল আমার, এই আপু আমার রিপিট কাস্টমার। উনি বরাবরই আমার কাছ থেকে কেকের অর্ডার নিয়ে থাকেন। আমার কাছে কেকের অর্ডার করেন। আর এই কেকগুলো ওনার সবসময়ই আমার পেজ থেকে নেওয়া হয় দেখে ওইদিন উনি এই কেকটা আমার আর্জেন্টভাবে অর্ডার করেছিলেন। তো উনি যেহেতু আমার রিপিট ক্লায়েন্ট তাই আমি ওনাকে না করতে পারিনি। অন্য কেকের অর্ডারের পাশাপাশি এই কেকটারও অর্ডার আমি নিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি পুরো কেকটার প্রজাপতির ডানাগুলো তৈরি করে দিয়েছিলাম আ চামচ দিয়ে। আর আপু বলেছিল যেটা ডিজাইন সহজ হয় প্রজাপতির ডিজাইন, ওই টাইপের ডিজাইন আপনি করে দিবেন। তাই ওই আপু কয়েকটা পিক দিয়েছিল। তার মধ্যে এই প্রজাপতির ডিজাইনটা রয়েছিল। আমি সেই অনুযায়ী কেকটাকে ডেকোরেশন করে দিয়েছিলাম। এই কেকটা ছিল আমার একটা আ নতুন ক্লায়েন্ট। আর এই ক্লায়েন্ট উনি কেকটা পিকআপ পয়েন্ট থেকে পিক করে নিয়ে গিয়েছিলেন ওনার মেয়ের জন্য। আর এই কেকটা আমি আসলে যখন আ এক্সট্রা কিছু বাচ্চাদের টপার ছিল সেটা আমি পরে বসিয়েছিলাম। তাই সেটা আমি দেখাতে পারিনি। জাস্ট বাকি ডেকোরেশনগুলো আমি এটার মধ্যে তুলে ধরেছি। কিছু বলস ডেকোরেশন ছিল, বাটারফ্লাই ডেকোরেশন ছিল। এসব করে বার্থডে টপার লাগিয়ে দিয়েছি। আর এটা ছিল আ বাসা থেকে খুব বেশি দূরে না, পাশের এলাকার একটা কেক। এটাও আমার অর্ডারেরই ছিল। উনি অনলাইনে অর্ডার করেছিলেন। আর কেকটা ছিল আমার রিক্রিয়েশন কেক। অর্থাৎ আমি এর আগেও এই কেকটাকে আমি ক্রিয়েট করেছিলাম ডিজাইনটা। আর এই ডিজাইনটা একদমই সহজ ছিল। এই তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা চকলেট কেক আমি ডেকোরেশন করছি। আর এই চকলেট কেকের গানাশটা দিয়ে খুব দ্রুত কাজ করতে হয়। যেহেতু চকলেটের কাজ একটু দেরি হলে কিন্তু চকলেটটা সেট হয়ে গেলে পরবর্তীতে উপরের ফিনিশিংটা ভালো আসে না। তাই আমি চকলেট গানাশ দিয়ে উপরের যে কেকের ডেকোরেশন ছিল সেটা আমি করে ফেলেছিলাম। আর এর পাশাপাশি ছিল কিছু চকলেট টপার আর বাটারফ্লাই। আর এই কেকটা ছিল ২ টা টুইন বেবির জন্য। আপু বলেছিল যে ওনার টুইন বেবি হুমায়রা আর আয়েশা নাম। সেই অনুযায়ী টুইন বেবি যেহেতু ওনারা চকলেট কেকের পাশাপাশি ২ টা বাটারফ্লাই এড করে দিতে বলেছিল। আর সেই অনুযায়ী কেকটাকে আমি ডেকোরেশন করে ফেলেছি। এই তো দেখতে পাচ্ছেন 4টা কেকের ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর সবগুলো কেক একসাথে কতটা সুন্দর লাগছিল মাশাআল্লাহ। অনেক সময় দেখা যায় কেকগুলো ডেকোরেশন করার সময় ভিডিও করা তেমনভাবে পসিবল হয় না। আমি আ যখন ডেকোরেশন করছিলাম তখন কোনো লাইটিংয়ের ব্যবস্থা করিনি। নরমাল লাইটের আলোতেই আমি ডেকোরেশনটা করেছিলাম। এই তো ফাইনাল ডেকোরেশনটা করার পর কতটা সুন্দর লাগছিল মাশাআল্লাহ।